এবারের নির্বাচনে সব জাতীয় ইস্যু রাজ্য ইস্যুর বাইরে গিয়ে সাথে দুটো বড় ইস্যুতে ভোট হবে। চোর তৃণমূল, চাকরি চোর, রেশন চোর, চোর তৃণমূল। তার ভান্ডা ফোড় করেছেন এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। এই চুরি দুর্নীতির বিরুদ্ধে যিনি লড়াই করেছেন তিনি তমলুকে বিজেপির প্রার্থী। আর নারী নির্যাতন, মধ্যরাত্রে ডেকে পিঠা খাওয়ানো তৈরির নামে মহিলাদের উপর, মায়েদের উপর অত্যাচারী তৃণমূল, শাহজাহানের দল, মমতা ব্যানার্জির দল। এটা হচ্ছে সন্দেশখালীর মহিলা নির্যাতনের প্রতিবাদে হাজার হাজার মহিলা লড়েছেন। একজন দাঁড়ানোর সুযোগ পাবেন, তাই প্রধানমন্ত্রী, বিজেপি তাকে মনোনয়ন দিয়েছে। এবং প্রধানমন্ত্রীর সব কথাগুলো আমি শুনেছি অডিওতে। একটা কথা, বাংলা দুর্গা পূজা করে, মা দুর্গাকে আমরা আরাধনা করি, আমরা মা দুর্গাকে মনে করি অসুর বধ করার জন্য মা দুর্গাই আসল। আজকে শক্তি স্বরূপা বলে সন্দেশখালীর মা বোনেদেরকে প্রধানমন্ত্রী অ্যাড্রেস করেছেন থ্রু রেখা পাত্র। এটা আমাদের কাছে বড় প্রাপ্তি। আমরা কেউ ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। মায়েদের গায়ে যারা হাত দিয়েছে, মায়ের ইজ্জত সম্ভ্রম যারা লুণ্ঠন করেছে, তাদের কেউ ক্ষমা করবে না। হাঁসখালি থেকে কালিয়াগঞ্জ, আজকের শান্তিপুর, বাড়িতে বাবা মা ছিল না, বাচ্চা মেয়েটাকে কি করেছে ছবিটা দেখুন। আমি এক্স হ্যান্ডেল ওটা দিতে পারিনি, আমার কাছে ছবি ছিল, দেয়া যায় না ওই ছবি। এখানেও দেখুন, হাঁসখালিতে উপপ্রধানের ছেলে, এখানেও তৃণমূলের বুথ সভাপতির ছেলে। এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশের জন্য। পুলিশের একদিকে রেশন নেই, একদিকে ডিএ নেই, অন্যদিকে তৃণমূলের ছাপ থাকলে ধর্ষণ করুন, খুন করুন, লুট করুন, বাক্স বদলান, মারুন, কাটুন, জ্বালিয়ে দিন, পুড়িয়ে দিন, সব ছাড়। এর জন্য দায়ী পশ্চিমবঙ্গের পুলিশ এবং এ লার্জ সেকশন অফ টেন্টেড আইপিএস অফিসার, যারা পিসিআর ভাইপোর প্রোটেক্টর। আবারও বলি, আমি সভাতে বলি, চিরদিন কাহারও সমান নাই যায়। পৃথিবীটা গোল, অপেক্ষা করে থাকুন, জনগণই শেষ কথা বলবেন। আমিনুল নামক পুলিশকে দিয়ে, সুপ্রতিম সরকার তার আগে সুমিত কুমারকে দিয়ে, রাজীব কুমারকে পাঠিয়ে সন্দেশখালীকে যেমন দমাতে পারেননি, জনতা শেষ কথা বলেছে। আগামী দিনে পশ্চিমবাংলার সব জায়গায় জনতা শেষ কথা বলবে। তাই মায়েদের গর্জন, এবারের ভোটে তৃণমূলের হবে বিসর্জন। এখনো পর্যন্ত ফিরহাদ হাকিমের বিরুদ্ধে আমার ভাই